আমার ভাইরা, নবীজি বলেন, গুনাহ করতে করতে কালো দাগ যাদের কলিজায় পড়ে গিয়েছে, এই কালো দাগ নিয়ে আল্লাহর তরি পবিত্র বাড়ির মধ্যে ঢোকা যাবে না। আল্লাহর বানানো বাড়ির মধ্যে ঢুকতে হইলে পবিত্র অবস্থায় ঢুকতে হবে, ঠিক না? পয়গম্বর বলেন, উম্মতেরা রে, কলিজা পবিত্র বানাইবার জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে জায়গা রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার কলিজা পবিত্র করে না আসো, আল্লাহ তাআলা আরেকটা জায়গা রেখেছেন। ওই জায়গার মধ্যে পড়ার পরে তোমাকে হাতুড়া দিয়া পিটাইয়া তোমাকে পবিত্র বানিয়ে জান্নাতে আনবে, ঠিক না বেঠি? দুনিয়ার মধ্যে পবিত্র হওয়ার জন্য আগুনের মধ্যে জ্বলতে হবে না, আর হাতুড়ার পিঠা খাইতে হবে না। দুনিয়ার মধ্যে পবিত্র হওয়ার জায়গা হলো এই মজলিস। আর জোরে কন্যা সুবহান। এই মজলিস আত্মা পবিত্র করার জায়গা। আল্লাহ তাআলা বলেন, তুমি এখানে বসো, তুমি আমার কাছে জিন্দেগীর গুনাহগুলো জমা দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ যেই পরিমাণে, গুনাহগুলি নেক দিয়ে পরিবর্তন করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কাছে চাও, আমি মালিক তো সব সময় রহমতের দরজা খুলে বসে রয়েছি। কখন যেন বান্দা ডাকে আল্লাহ, আমার বান্দা কখন আমাকে ডাক দিয়ে দেয়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ একটু ঘুম দিয়ে যাও না, কি করো না একটু? বলে, কি রে, যখন তোর পর্বতে এসে তোমাকে ডাক দেই, তখনই তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ একটু ঘুম নিদ্রা নাই তোমার? কে কয়? কাকে কয়? আল্লাহ একটু ঘুমাও না? আল্লাহ ডেকে বলে, মুসা আমি কি ঘুমাই না? প্রশ্ন করেছ? হ্যাঁ প্রভু, একটু ঘুমাও, একটু আরাম করো না। আমরা তো আরাম করি, ঠিক না বেঠিক? ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা রাত দিয়েছেন কিসের জন্য? আরামের জন্য, ঘুমাইবার জন্য। এখন আবার নিয়ে বইয়া ঘুম শুরু করেন। হুজুর কইছে ঘুমাইবার লাগি, তো ঘুমাইলে হইবে না। তবে এখানে ঘুম আসে, মসজিদে গেলে ঘুম আসে, আসে না? আপনাদের সাথে যদি কারো মোলাকাত হয় যারা গানে গেছে, গানে ঘুমায় না। গানে ঘুমায়? এই যে তুই ঘুমাইছি রে, গানে ঘুমাই কয়বার গেছ? তুই জানোস কেমনে গানে ঘুমায় না? গানে ঘুমাসেন, আমিও যাই নাই, আল্লাহি আমি জিন্দিগিতে গানেও যাই নাই, সুযোগ পাই নাই যাওয়ার। মনে হয় গানে গেলে ঘুম আসবে না, ঠিক না? কারণ কি কয়, এটা তো জাহান্নামের গর্ত। জাহান্নামে যাই কি ঘুমাইবো? জাহান্নামে ঘুমাইবো কোন সময়? পিটার ছোটে তো জান থাকতো না। ওই যে মুখের রিমান্ডে দিচ্ছি 4 দিনের, তার কাছে জিজ্ঞাসা যে রিমান্ড যখন দেয় তখন থেকে ঘুমাই আসলি না সজাগ আসলি? একেবারে পাগলে কই কি, বাড়ির ছোটে তো চালু ডাইলিস, ঘুমাবো কোন সময়? জাহান্নামে ঘুম ধরবো না, গানেও ঘুম আসবে না, ঠিক না? মসজিদে গেলে ঘুমায় বসে বসে, ঘুমায় না? কারণ কি কয়, এখানে রহমত নাজিল হয়, রহমতের জায়গায় ঘুম আসার কথা, ঠিক না? কি বলেন? এজন্য ঘুম আসবেই, মাগার কি করা যাবে না? ঘুমানো যাবে না। সাবধান, সাবধান। হায়াত চলে যাইতেছে, হায়াত চলে যাইতেছে, একটু 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 করে শেষ হয়ে যাইতেছে। এই জন্য আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা বলে তোমাদেরকে অনর্থক পৃথিবীর মধ্যে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা তাকায় আছি তোমরা কে কোথায় যাও, কে কোথায় কি করতেছো। বান্দারে আমি আল্লাহ এমন একটা বাড়ি তোমার জন্য সাজায় রেখেছি, যেই বাড়ির মধ্যে কোনো অশান্তি নাই, ঠিক না? আর যদি গুনার কালো দাগ অন্তরে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলার একটা জায়গা রেখেছি। দেখবেন কোরবানি আসার আগে সকলে আপন আপন গোশত আর হাড্ডি কাটার জন্য অস্ত্রগুলো বের করে কামারের কাছে নিয়ে যায়। নিয়ে যান না আপনারা? দেখা কয় এটা 100 টাকা, আরেকজনেরটা 150 টাকা, কাহারুরটা 50 টাকা। সবার দাম সমান না বেশ কম? আপনি যদি বলেন কি বেশ কম কেন, একই দিই, আমারটাও কুরাল ওরটাও কুরাল, আমারটাও দা ওরটাও দা, বেশ কম কেন? এটা কাজ বেশি, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আবার আরেকটা জায়গা রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাব, ওইখানে আগুনের দ্বারাতে জ্বালাইব। আল্লাহর কাছে আছে না নাই? ও আমার ভাই, ওই জায়গা বড় অশান্তির জায়গা। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা একটু ফিকির করো, চিন্তা করো, কেন বানাইলাম, কোন জিনিসের দ্বারা বানাইলাম, বড় মোহাব্বত করে বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। অনর্থক নয়, অনর্থক নয়, ঘোরা ফেরা করার জন্য নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কর্মসূচি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, ঠিক না বেঠি? ও যুবক বন্ধুরা, যুবক ভাইয়েরা, যুবকের রাস্তাঘাট ভরে গিয়েছে। যুবক ভাই আসো আসো আসো, এই যৌবনকাল তোমার থাকবে না, ঠিক না বেঠি? চিন্তা করার দরকার। আল্লাহ বলে বান্দা কোন জিনিসের দ্বারা বানিয়েছি জিন্দেগিতে কোনোদিন কি চিন্তা করে দেখেছো? আল্লাহ তাআলা বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এ বান্দা, মানুষের জন্য চিন্তা করার প্রয়োজন ছিল। এক সময় পৃথিবীর মধ্যে ছিলাম না। আল্লাহ একাতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, এমন একটা সময় অতিবাহিত কি তোমার মধ্যে, তোমার উপরে দিয়ে যায় নাই যে তোমার কোনো অস্তিত্ব ছিল না? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুদিন পূর্বে আমার কোনো অস্তিত্বই ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলেন যখন ছিল না ওই সময়টার কথা ভেবে দেখো। আমি আল্লাহ তাআলা নাই থেকে তোমাকে হায়ের মধ্যে নিয়ে আসলাম। যুবকরে, এখন যদি যৌবনের তাড়নায় তুমি মনে করো আমি তোমাকে আবার নিয়ে যেতে পারবো না, এই ধারণা হবে তোমার ভুল, ঠিক না বেঠি? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা দাফিকা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি তোমাকে একটু নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছি, তোমাকে অপবিত্র পানির দ্বারা বানিয়েছি। যে পানি দেহ থেকে বের হয়ে গেলে শরীর সাধারণ নাপাক হয় না, গোসল না করলে পরে শরীর পবিত্র হয় না, ঠিক না বেঠি? আমি এই পানি রেখেছি তোমার বাবার মেরুদণ্ডের ভিতরে, মায়ের বুকের হাড্ডির ভিতরে। ওই পানি আমি একত্রিত করে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি।
বড় মোহাব্বত করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, বড় মোহাব্বত করি বান্দারে, বড় আদর করে বানাইলাম, চেহারার মধ্যে আমি আল্লাহ তাআলা হাত বলে দিয়েছি। সুবহানাল্লাহ। তবে তোমাকে আমি গানের মধ্যে যাওয়ার স্বাধীনতা দিয়েছি, মাহফিলের মধ্যে বসার স্বাধীনতা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা।